সার্ভানান দেখে তান্ত্রিক গাছের আড়ালে লুকিয়ে তাদের দিকেই নজর রাখছে। সে তান্ত্রিককে ধরার জন্য তার পেছনে দৌড়তে থাকে, কিন্তু তান্ত্রিক অন্য একটা রাস্তা দিয়ে পালিয়ে যায়। সার্ভানান ফিরে এসে পুলিশকে সব কথা জানায়, আর পুলিশ জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা গুহা খুঁজে পায়। গুহার ভেতরে ঢুকেই তারা বুঝতে পারে এটাই হলো তান্ত্রিকের আস্তানা। ভয়ঙ্কর এক মূর্তির সামনে সিঁদুর ভর্তি থালায় কয়েকটা ছবি রাখা আছে। সার্ভানান ছবিগুলো বের করে দেখে সেখানে সন্তোষ, সেলভি আর ছেলেটার ছবির সাথে শক্তিরও একটা ছবি রাখা আছে। এরপর তারা গুহা থেকে বেরিয়ে আসে, আর তান্ত্রিক গাছের উপরে বসে এই সবকিছু দেখছিল। তান্ত্রিকের হাতে পুলিশ অফিসারের একটা ছবিও আছে। বাড়ি ফিরে সার্ভানান সেলভিদের ফ্যামিলি অ্যালবাম দেখছিল। একটা ছবিতে শক্তির জন্ম তারিখ দেখে সার্ভানানের কিছু একটা সন্দেহ হয়, তাই সে চেক করার জন্য রেকর্ড রুমে আসে, যেখানে গ্রামের সবার ইনফরমেশন রাখা আছে। কিছুক্ষণ খোঁজার পর সে জানতে পারে মারা যাওয়া সবাই একই তারিখে জন্মগ্রহণ করেছে। শক্তি আর থানার পুলিশ অফিসারের জন্ম তারিখও একই, তবে তাদের মধ্যে আরেকটা বিষয়ে মিল আছে, তাদের সবার শরীরে লাল রঙের তিল আছে। এটা বুঝতে পেরে সার্ভানান তাড়াতাড়ি বাড়ি ফিরে মায়াকে সব কথা জানায়, আর শক্তিকে গোপনে অন্য একটা ঘরে শিফট করে।